আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে নবম অধ্যায় ত্রিকোণমিতির অনুশীলনী 9.1-এর 2 নম্বর ও 3 নম্বরে থাকা যে দুটি সমস্যা রয়েছে এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অনুশীলনী 9.1-এর 1 নম্বরে থাকা যে সমস্যাটি রয়েছে এই সমস্যাগুলোকে তোমাদেরকে সমাধান করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাটির সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী 9.1-এর 2 নম্বর ও 3 নম্বরের সমস্যা দুটিকে সমাধান করতে পারো। প্রথমে আমরা দেখে নিই 2 নম্বরের সমস্যাটিকে। 2 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে সাইনের সমান 3/4 হলে একনের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে তোমাদেরকে এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া হয়েছে, আর একনের যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো হবে তা তোমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে যেহেতু তোমাদেরকে সাইনের সমান 3/4 দেওয়া হয়েছে, আমরা এই সাইনের সমান 3/4কে দেওয়া আছে দিয়ে লিখে নিব। এরপর আমরা একনের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে নির্ণয় করব। তাহলে চলো আমরা প্রথমেই এই 2 নম্বরের সাইনের সমান 3/4কে দেওয়া আছে দিয়ে লিখে নিই। 2 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে সাইনের সমান 3/4। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সাইনের সমান 3/4কে দেওয়া আছে দিয়ে লিখে নিলাম। তোমাদেরকে এখানে যেহেতু একনের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা এই সাইনের সমান 3/4 এর মাধ্যমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। এরপর একনের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমরা নির্ণয় করব। আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। এই সমকোণী ত্রিভুজটিতে আমরা এই কোণটিকে এক কোণ ধরে নিব, আর বাকি দুটিকে ইচ্ছে মতো বি আর সি। আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইনের অনুপাত হচ্ছে লম্ব থাকবে উপরে আর অতিভুজ থাকবে নিচে। আমাদেরকে এখানে দেওয়া হয়েছিল সাইনের সমান 3/4। যেহেতু সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাই আমরা বলতে পারি এই সাইনের সমান এই 3 হচ্ছে আমাদের লম্ব আর এই 4 হচ্ছে আমাদের অতিভুজ। এই 3 হচ্ছে লম্ব আর এই 4 হচ্ছে অতিভুজ, আর আমরা এই সমকোণী ত্রিভুজটির মধ্যে এই কোণটিকে এক কোণ ধরে নিয়েছি। এই এক কোণের যে বিপরীত বাহুটি আছে এই বিপরীত বাহুটি হচ্ছে লম্ব। তাহলে আমাদের এই লম্বের মান হচ্ছে 3। আর এই সমকোণী ত্রিভুজটিতে এই কোণটিকে এক কোণ ধরায় এই নিচের যে বাহুটি আছে এই বাহুটি হচ্ছে ভূমি। আর এই সমকোণী ত্রিভুজটির মধ্যে সবচেয়ে বড় বাহুটি হচ্ছে এই বাহুটি। এই বাহুটি হচ্ছে আমাদের অতিভুজ। এখানে আমাদের অতিভুজের মান হচ্ছে 4, তাই আমরা এখানে অতিভুজের জায়গায় লিখে দিব 4। তোমরা দেখতে পাচ্ছ এই সমকোণী ত্রিভুজটির মধ্যে আমাদের লম্বের মান আছে, অতিভুজের মান আছে, আর এখানে ভূমির মান নেই। যেহেতু এই সমকোণী ত্রিভুজটির মধ্যে ভূমির মান নেই, আমাদেরকে অবশ্যই ভূমির মান বের করতে হবে। আমরা যদি এই ভূমির মান বের করতে পারি তাহলে 3টি বাহুর মান থাকবে, আর এই 3টি বাহুর মাধ্যমে আমরা একনের অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে ওই অনুপাতগুলোকে খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এই সমকোণী ত্রিভুজটির জন্য ভূমির মান বের করতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে, পিথাগোরাসের উপপাদ্যের সূত্রের আমাদেরকে সাহায্য নিতে হবে। আমরা এখানে লিখে দিব পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুসারে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সূত্রটিকে লিখে নিয়েছি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এই সমকোণী ত্রিভুজটির মধ্যে অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি বাহু আমরা অতিভুজের জায়গায় লিখে দিব এসি। অতিভুজের উপর স্কোয়ার আছে, তাহলে এসির উপর স্কোয়ার। লম্ব হচ্ছে বিসি, তাহলে লম্ব হচ্ছে বিসি বাহু। লম্বের উপর স্কোয়ার আছে, তাহলে বিসির উপর স্কোয়ার প্লাস ভূমি। ভূমি হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার।
আমরা এখানে এই ভূমির মান বের করব। ভূমি হচ্ছে এ বি স্কোয়ার। তাহলে এই এ বি স্কোয়ারকে আমরা এই পাশে পক্ষান্তর করে দিব, সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করে দিব। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ারকে পুরোটাকে ধরে এই পাশে পক্ষান্তর করে দিব, বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। আর সমান চিহ্নের ওই পাশে আমরা এস স্কোয়ারকে পক্ষান্তর করে দিব, এস স্কোয়ার। আমাদেরকে বের করতে হবে এ বির মান, তাই আমরা এখানে এ বি স্কোয়ার রেখে দিব। আর এখানে আছে এস স্কোয়ার। এ প্লাস বিসি স্কোয়ারকে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে মাইনাস বিসি স্কোয়ার। এখানে আছে এসি। এসির মান হচ্ছে, এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে 4। এসির মান বসাবো 4, এসির উপর স্কোয়ার, তাহলে 4-এর উপর স্কোয়ার মাইনাস বিসি। বিসি হচ্ছে লম্ব, বিসির মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার। 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 16। এই 3কে স্কোয়ার করলে 9, 16 থেকে 9কে বাদ দিলে 7। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ বি স্কোয়ার সমান পেলাম 7। কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে ভূমির মান। ভূমি হচ্ছে এ বি, এ বির মান বের করতে বলা হয়েছে। আমরা যদি এ বির মান বের করতে চাই এই স্কোয়ারটিকে বাদ দিব, তাহলে স্কোয়ারটিকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পাশে রুট করে দিব। তাহলে এই স্কোয়ার রুটে কাটা থাকবে শুধুমাত্র এ বি, আর এই পাশে আছে শুধুমাত্র √7। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ বির মান বের করে ফেললাম। এ বির মান হচ্ছে √7। আমরা তাহলে এই সমকোণী ত্রিভুজটিতে এখানে বসিয়ে দিতে পারি আমাদের ভূমির মান হচ্ছে √7। এই সমকোণী ত্রিভুজটিতে আমাদের লম্ব, ভূমি, অতিভুজ 3টি বাহুরই মান রয়েছে। এখন আমরা খুব সহজেই, আমাদেরকে প্রশ্নে যে বলা হয়েছে একনের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে নির্ণয় করতে, আমরা একনের অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে ওই অনুপাতগুলোকে বের করতে পারবো। এখানে আমাদেরকে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া হয়েছে সাইনে। সাইনের সমান হচ্ছে 3/4। যেহেতু সাইনে দেওয়া হয়েছে এই সাইনে আমাদেরকে বের করতে হবে না, আমরা সাইন বাদ দিয়ে আর বাকি যেই অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে ওই অনুপাতগুলোকে বের করব। এখানে সাইন সমান হচ্ছে 3/4। সাইনের বিপরীত হচ্ছে সাইনের বিপরীত কসেক। এই কসেকের অনুপাত বের করব। কসেক যেহেতু সাইনের বিপরীত তাই আমরা এখানে লিখে দিতে পারি, এখানে সাইনের অনুপাত হচ্ছে 3/4। যেহেতু সাইনের বিপরীত কসেক তাই আমরা লিখতে পারি 4/3। আমরা এখানে কসেকের মান খুব সহজেই পেয়ে গেলাম সাইনের বিপরীত করে। এরপর আমরা বের করব কসের অনুপাত। কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি থাকবে উপরে, অতিভুজ থাকবে নিচে। এই সমকোণী ত্রিভুজটিতে ভূমি হচ্ছে √7 আর অতিভুজ হচ্ছে 4। তাহলে √7 হবে উপরে আর 4 হবে নিচে। কসে √7 উপরে আর 4 হচ্ছে নিচে। কসের সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে √7 আর অতিভুজ হচ্ছে 4। যেহেতু কসের বিপরীত সেকে তাই আমরা এখানে লিখে দিব সেকে সমান কসের বিপরীত মান 4 থাকবে উপরে আর √7 থাকবে নিচে। এরপর আমরা বের করব টেনের মান। টেনে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব থাকবে উপরে আর ভূমি থাকবে নিচে। তাহলে এই সমকোণী ত্রিভুজটিতে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে √7। তাহলে টেনের সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে √7। লম্ব বাই ভূমি। টেনের বিপরীত হচ্ছে কট, তাই আমরা টেনের মানটিকে বিপরীত করে দিব। √7 থাকবে উপরে আর 3 থাকবে নিচে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে কসেকে, কসে, সেকে, টেনে, কটের মান আমরা এখানে নির্ণয় করে ফেললাম। এরপর আমরা দেখে নিই কীভাবে আমরা 3 নম্বরের যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। 3 নম্বরে তোমাদেরকে দেওয়া হয়েছে, দেওয়া আছে 15 কটে সমান 8। 15 কটে সমান 8। তাহলে সাইনে ও সেকের মান বের করো। আমরা প্রথমেই এই 2 নম্বরের মতো করে দেওয়া আছে যে মানটি 15 কটে সমান 8, এই মানটিকে আমরা লিখে নিব। এরপর আমরা সাইনে আর সেকের মান বের করব। তাহলে আমাদেরকে দেওয়া আছে 15 কটে সমান 8, আমরা এটাকে দেওয়া আছে দিয়ে লিখে নিই।
3 নম্বরে দেওয়া আছে ফিফটিন কটে সমান 8। এখানে এই কটের সাথে 15 গুণ অবস্থায় আছে, তাই আমরা এখানে এই শুধুমাত্র কটে রেখে এই 15কে সমান চিহ্নের পাশে পক্ষান্তর করে দিব। তাহলে 8 যাবে উপরে আর 15 যাবে নিচে। আমরা এখানে কটের সমান পেলাম 8/15। আমরা জানি কটের অনুপাত হচ্ছে ভূমি থাকবে উপরে আর লম্ব থাকবে নিচে। কট থিটা সমান ভূমি বাই লম্ব। এই 8 হচ্ছে ভূমি আর এই 15 হচ্ছে লম্ব। তাহলে আমরা এখানে কটের সমান 8/15 পেলাম। 8 হচ্ছে আমাদের ভূমি আর লম্ব হচ্ছে 15। আমাদেরকে প্রশ্নে যেহেতু সাইনে আর সেকের মান বের করতে বলা হয়েছে, এই সাইনে আর সেকের মান বের করতে হলে আমাদেরকে অবশ্যই লম্ব, ভূমি, অতিভুজের মান থাকতে হবে। তাহলে এখানে যেহেতু শুধুমাত্র ভূমি আর লম্ব আছে, আমাদের অতিভুজের মান নেই। অতিভুজের মান বের করতে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। তাহলে আমরা এখানে এঁকে নিচ্ছি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটিতে আমরা এই কোণকে এ কোণ ধরে নিব। যেহেতু আমাদেরকে এখানে কটের সাথে এ দেওয়া হয়েছে, তাই আমরা এই সমকোণী ত্রিভুজটিতে এই কোণটিকে এ কোণ ধরে নিয়েছি। আর বাকি দুটি কোণকে তোমরা ইচ্ছে মতো ধরে নিতে পারো, বি আর সি। এই সমকোণী ত্রিভুজটির মধ্যে এই বাহুটি হচ্ছে লম্ব, এ কোণের বিপরীত বাহু লম্ব। সবচেয়ে বড় বাহুটি হচ্ছে অতিভুজ আর নিচের বাহুটি হচ্ছে ভূমি। এখানে আমাদেরকে ভূমির মান দেওয়া হয়েছে 8, তাই আমরা এখানে ভূমির মান বসিয়ে দিব 8। লম্বের মান দেওয়া আছে 15, লম্ব হচ্ছে 15, কিন্তু এখানে অতিভুজের মান নেই। অতিভুজের মান বের করতে পারলে আমরা এখানে যে আমাদেরকে বলা হয়েছে সাইনে আর সেকের মান বের করতে, আমরা খুব সহজেই সাইনে আর সেকের মান বের করে ফেলতে পারবো। তাই আমাদেরকে অবশ্যই প্রথমে অতিভুজের মান বের করে নিতে হবে। অতিভুজের মান বের করতে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্রের সহায়তা নিব। পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটিকে আমরা লিখে নেব। পিথাগোরাসের উপপাদ্যের সূত্রানুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সমকোণী ত্রিভুজটিতে অতিভুজ হচ্ছে এসি, তাই আমরা এখানে অতিভুজের জায়গায় লিখব এসি স্কোয়ার সমান লম্ব হচ্ছে বিসি, তাহলে লম্বের জায়গায় লিখব আমরা বিসি প্লাস ভূমি হচ্ছে এবি, তাহলে ভূমির জায়গায় এবি। আমাদেরকে বের করতে হবে অতিভুজের মান। এখানে এসি স্কোয়ার আছে, আমরা শুধুমাত্র এসি স্কোয়ার লিখে এই বিসির মান বসিয়ে দিব। বিসির মান হচ্ছে 15, তাহলে বিসি 15, বিসির উপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস এবি, এবি হচ্ছে ভূমি 8, এবির জায়গায় 8 স্কোয়ার। এই 15কে যদি আমরা স্কোয়ার করি তাহলে ক্যালকুলেটরে আমরা মান পাবো 225 প্লাস 8কে স্কোয়ার করলে 64। আমরা এখানে যদি 225কে 64 দ্বারা যোগ করি তাহলে এখানে পাবো 289। আমাদেরকে বের করতে হবে শুধুমাত্র এসির মান। এখানে যেহেতু স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটিকে বাদ দেওয়ার জন্য উভয় পাশে রুট করে দিব। তাহলে এই স্কোয়ার রুটে কাটা থাকবে শুধুমাত্র এসি। এখানে আছে শুধুমাত্র এসি সমান এই 289কে যদি আমরা রুট করি তাহলে আমরা এখানে মান পাবো 17। এখানে আমরা এসি সমান পেলাম 17, এসির মান 17। এই সমকোণী ত্রিভুজটিতে এখন আমাদের লম্ব, ভূমি, অতিভুজ তিনটি বাহুরই মান রয়েছে। এখন আমরা খুব সহজেই আমাদেরকে প্রশ্নে দেওয়া এই সাইনে আর সেকের মান বের করে ফেলতে পারবো। তাহলে আমরা প্রথমে বের করব সাইনের মান। সাইনের সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব থাকবে উপরে আর অতিভুজ থাকবে নিচে।
এই সমকোণী ত্রিভুজটিতে লম্ব হচ্ছে 15 আর অতিভুজ হচ্ছে 17। 15 উপরে 17 নিচে, 15 উপরে 17 নিচে। এরপর আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে সেকের মান বের করতে। সেকে সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ থাকবে উপরে আর ভূমি থাকবে নিচে। এই সমকোণী ত্রিভুজটির মধ্যে অতিভুজ হচ্ছে 17 আর ভূমি হচ্ছে 8। এই 17 থাকবে উপরে আর 8 থাকবে নিচে। তাহলে সেকে সমান এই 17 উপরে আর 8 নিচে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের 3 নম্বরের প্রশ্নে দেওয়া সাইনে আর সেকের মান বের করে ফেললাম। তোমরা নিচে লিখে দিতে পারো নির্ণয় মান। প্রথমে হচ্ছে 15/17 এবং এরপরে আমরা মান পেয়েছি 17/8। আমরা এখানে 2 নম্বর ও 3 নম্বরের সমস্যা দুটির সমাধান বের করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের আরও যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর তোমাদের কোনো কিছু জানা থাকলে আমাদের এই ভিডিওটিতে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।